কোন অঙ্ক কর। আর ভালো লাগছে না, একটা গল্প শোনাও না। গল্প? হ্যাঁ। তাহলে সবাইকে একটা গল্প শোনাই। সৃষ্টিকর্তা পৃথিবী সৃষ্টি করছেন। এই পৃথিবী সৃষ্টি করতে গিয়ে গাধার যখন সৃষ্টি করছেন উনি, তখন কি গাধাকে বলছেন যে তোমাকে পৃথিবীতে জন্ম নিতে হবে, জন্মের পরে তোমাকে প্রচুর খাটতে হবে, তুমি দিন রাত খাটবে, দিনে 12 ঘন্টা 14 ঘন্টা খাটবে, তোমার কিন্তু মাথায় কোনো বুদ্ধি থাকবে না, আর খেতে হবে খালি ঘাস, আর তোমার বয়স হবে 50 বছর। ক বছর? 50 বছর। গাধা তো শুনে অবাক, বলছে প্রভু আমাকে 50 বছর জন্ম দেবেন না, আমাকে 20 বছর দিন, আমি 50 বছর জন্ম চাই না। সৃষ্টিকর্তা বললো ঠিক আছে, তুমি তাহলে 20 বছর জন্ম নিয়ে বাঁচো। এরপরে সৃষ্টিকর্তা জন্ম দিচ্ছে কুকুরের। কুকুরের ক্ষেত্রে বলছে যে তোমার জন্ম হবে পৃথিবীতে, তুমি প্রভুর খুব কাছের হবে, প্রভু তোমাকে খুব ভালোবাসবে, তোমাকে স্নান করাবে, তোমাকে নিয়ে একসঙ্গে শোবে, তোমার বিভিন্ন নাম দেবে, খুব ভালোবাসবে, কিন্তু তোমাকে কিন্তু উচ্ছিষ্ট খেতে হবে। কি খেতে হবে? মানে প্রভুর যেটা খাবার পর বেঁচে থাকবে সেটা খেতে হবে, এটো খাবার। আর তোমার জন্ম 40 বছর, অর্থাৎ তোমার পৃথিবীতে আয়ু 40 বছর। তখন কুকুর বলছে না প্রভু, আমাকে ওই 15 থেকে 20 বছর মতো আয়ু দিন। ঈশ্বর বলল ঠিক আছে, তাহলে তোমার 15 থেকে 20 বছর মতো আয়ু, তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করো। এরপরে সৃষ্টিকর্তা বাদরের ক্ষেত্রে এলো। বাদরকে বলছে তোমাকে কিন্তু জন্ম নিতে হবে পৃথিবীতে, তুমি এ ডাল থেকে ও ডালে লাফাবে সারাদিন, লাফিয়ে মানুষের মনোরঞ্জন করবে, আর খাবে হচ্ছে ফলমূল, আর তোমার আয়ু হচ্ছে 30 বছর। বাদর বলছে আমি এত লাফাতে ভাই পারবো না, 30 বছর ধরে এই ডাল থেকে ও ডালে এত লাফানো সইয়ে নেই, সামর্থ্য নেই, আমাকে 15 বছর আয়ু দিন। সৃষ্টিকর্তা বললো ঠিক আছে তথাস্তু। বাদরও জন্ম হলো 15 বছর। এরপরে এলো মানুষের ক্ষেত্রে। মানুষের জন্ম, মানুষকে বলছে যে পৃথিবীতে জন্মাতে হবে, তুমি জীবকুলের শ্রেষ্ঠ প্রাণী হবে। কি হবে? জীবকুলের শ্রেষ্ঠ প্রাণী, তোমার মাথায় প্রচুর বুদ্ধি থাকবে, সমস্ত প্রাণীদের মধ্যে তুমি সেরা হবে, তুমি পৃথিবীকে পরিচালনা করবে, তোমার মাথায় প্রচুর বুদ্ধি থাকবে, কিন্তু তোমার আয়ু হবে 20 বছর। কি বললি? এই দেখ, তখন মানুষও এরকমই বলেছিল এ মা। মানুষ কিন্তু বললো এ মা, আমাকে প্রভু এত ক্ষমতা দিচ্ছেন আর আমার আয়ু দিচ্ছেন মাত্র 20 বছর, আমার আয়ু আরো বেশি দিন। ওই গাধার যে পড়ে রইলো 30 বছর, গাধা তো 50 বছর আয়ু দিচ্ছিল প্রভু, গাধা 20 বছর নিয়েছে, তাহলে 30 বছর পড়ে রয়েছে, ওই 30 বছর আমাকে দিন। সৃষ্টিকর্তা বললো ঠিক আছে, ওই 30 বছর তুমি নাও। তাতেও মানুষ কিন্তু সন্তুষ্ট হলো না। তখন কি বলছে? বলছে ওই যে কুকুরের বেঁচে রইলো 15-20 বছর, কেননা কুকুরকে বলছিল 40 বছর আয়ু, আর কুকুর নিল 15 থেকে 20 বছর, তাহলে ওখানে 15-20 বছর বেঁচে রইলো, ওটাও আমাকে দিন। সৃষ্টিকর্তা বললো ঠিক আছে, ওই 15-20 বছরও তোমার আয়ু, 15-20 বছর নিল। তাতেও কিন্তু মানুষ সন্তুষ্ট হলো না। এরপরে এলো বাদরের। বলছে বাদরের যে আপনি 30 বছর আয়ু দিচ্ছিলেন, বাদর তো 15 বছর নিল, ওই 15 বছরটাও আমাকে দিন। সৃষ্টিকর্তা বললো ঠিক আছে, ওই 15 বছরও তোমার। মানুষ কিন্তু এবার পৃথিবীতে জন্মগ্রহণ করলো। জন্মগ্রহণ করার পরে দেখলো হ্যাঁ সত্যি 20 বছর কিন্তু মানুষ মানুষের মতোই বাঁচে। 20 বছর পরে কি হয়? সংসারের বোঝা টানতে শুরু হয়। তখন তখন গাধার মতো সারাদিন বোঝা টানে, সারা ওই 30টা বছর সংসারে বোঝা টানতে গিয়ে বেরিয়ে যায়, গাধার মতো খাটছে। তখন কিন্তু ঈশ্বরের কথা খেয়াল পড়ছে, তাও গেল না। 50 বছর বয়সে গিয়ে কি হচ্ছে? ছেলেমেয়েরা বড় হচ্ছে। তখন ছেলেমেয়েরা বড় হওয়ার পরে বাবা মাকে ওই যা খাবার বেঁচে থাকছে উৎকৃষ্ট খাবার খাওয়ায়, খেতে হলে খাও, না খেতে হলে খাবে না। এখনকার দিনে যা সন্তান ওরকমই ম্যাক্সিমাম, খেতে হলে খাও, নাহলে খাওয়ার দরকার নেই। তখন কিন্তু ঈশ্বরের কথাই খেয়াল পড়ে যাচ্ছে, কেননা ঈশ্বরের থেকে ওই কুকুরের মতো আয়ু নিল, তো কুকুরের ওই 15-20 বছর, সন্তান কিন্তু সেটাই করছে পিতামাতার সঙ্গে, ওখানেও কিন্তু থেমে থাকলো না। এরপরে বুড়ো হচ্ছে, যখন 65-70 বছর বয়স হচ্ছে মানুষের, কি হচ্ছে? তখন সন্তান কি করছে? এই সন্তানের বাড়ি থেকে ওই সন্তানের বাড়িতে, আমি বাবা মাকে একদিন বেশি দিন এক বাড়িতে রাখবো কেন, আমরা তো 3 ভাই বোন, একবার আমার কাছে থাকবে বাবা মা 2 মাস, অন্য ভাইয়ের কাছে থাকবে, অন্য বোনের কাছে থাকবে, এইভাবে বাদরের মতো এডাল থেকে ওডাল নাচাচ্ছে, মানে এই বাড়ি থেকে বাবা মা ও বাড়ি, ও বাড়ি থেকে এ বাড়ি বাবা মা নাচছে। এই হলো মানুষের অবস্থা। ওই জন্যে যেটা পাবি জীবনে সেটাতেই সন্তুষ্ট থাকতে হয়।
মানুষ যদি তখন ওই 20 বছর আয়ুটা নিত তাহলে কিন্তু সন্তুষ্ট থাকতো। ওই আয়ু যেটা নিল, ওই কুকুরের আয়ু, বাদরের আয়ু, গাধার আয়ু, ওই জন্যই শেষ জীবনে মানুষের ওই গাধার মতো জীবন, কুকুরের মতো জীবন, বাদরের মতো জীবনযাপন পালন করতে হয়, বুঝলি? এইটা তো আমার একজন বাড়ির লোকের সাথে ম্যাচ হচ্ছে। কার সঙ্গে ম্যাচ আছে? বাড়ির একজনের সাথে।